আমার ছেলের মাথাটা উড পেন্সিলের মাথার মতো লাগছে। কই কই দেখি। এই দেখ না বড়া। গাল মেরেছে লাউড়া, এত বড় পুরো নাড়ুর মতো দেখতে রে। তার মানে তুই কি বলতে চাইছিস? মানেটা তুই ভালো করে জানিস। তোর বইয়ের সর্বনাশ করে দিয়ে তোর পুরো গাড় মেরে ছেড়ে দিয়েছে ওই শান্তির ছেলে নাড়ু। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না বড়া। তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস লাউড়া। হতে পারে না লাউড়া। দেখ ভাই, বিশ্বাস করিস বা না করিস, আমার বড়া প্রথম থেকে ওই শান্তির ছেলেকে সন্দেহ হয়েছিল। আর প্রমাণ তো লাউড়া তোর চোখের সামনে। বিশ্বাস করাটাই এবার তোর ব্যাপার। শালা চুদির ভাই পেন্সিলের বাচ্চা, তোর মনে মনে বড় এই ছিল। শালা তাই বলি তোর প্রতি কেন এত দরদ দেখাচ্ছিল? তুই কাজে না গেলে তোর হয়ে কাজ করে দেবে, তোকে সাহায্য করবে। এবারে বুঝতে পারছিস তো? শালা সর্ষের মধ্যে ভূতটাকে শুনেছিলাম, এখন দেখছি নাড়ু তোর বইয়ের মধ্যে সর্ষে চাষ করে দিয়েছিল ওরা। এই গুদমারানি, তোকে আমি কত ভালোবাসতাম, শালা নিজের ভাইয়ের মতো মনে করতাম। আর বড় সুরের বাচ্চা, আর তুই শেষে শেষে আমার এইভাবে সর্বনাশ করে ছাড়লি। শালা শালা কোথায় কোথায় গেল চুদির ভাইটা, কোথায় গেল? সে তো এই মাত্র তোমার বউকে নিয়ে চলে গেল। বললো নাকি পেটের ছবি করাবে, অথচ আমি কোনো রকম ছবি করার কথা বলিনি। দিয়েছে দিয়েছে, নাড়ু পুরো তোর গাড় মেরে ছেড়ে দিয়েছে। তোর একুলো গেল আর ওকুলো গেল, মাঝখান থেকে নাড়ুর ছেলে মারা তোর গোলায় ঝুলে গেল। তোকে আমি কি সুখ দিনি, শেষে মারা তুই এই উড পেন্সিলের সাথে পালিয়ে গেলি। ভাই ভাই নিজেকে শান্ত রাখ, শান্ত রাখ। ভেঙে পড়লে চলবে না কিন্তু। তোর আমরা আবার বিয়ে দেবো বাড়া। ও মারা গেছে তো কি হয়েছিল লাউরা?